150 কোটি রুপির বাজেটে মুভি হচ্ছে মার্টিন। মার্টিন মুভিটি কিন্তু এখনই বক্স অফিস কাঁপাইতে পারতেছে না, বক্স অফিস কালেকশন খুব কম করেছে। আজকে মার্টিন মুভি 13তম দিনে কামিয়েছে হচ্ছে অনলি 25 কোটি রুপি, যা অনেক কম। মুভিটি অনেকে বলতেছে যে ফ্লপে চলে গেছে। মুভিটি নিয়ে যেরকম রোস্ট হচ্ছে, ট্রল হচ্ছে, যা বলার বাইরে। মুভিটি শুধু অ্যাকশন সিন দিয়েছে, যে একটা ক্যারেক্টার অ্যাকশন সিন দিয়ে কিন্তু কখনো একটি মুভি হয় না, তার মধ্যে বিভিন্ন রকম স্টোরি টেল করতে হয়। কিন্তু মুভিটি বর্তমান ট্রলের শিকার হয়েছে, যে এত পরিমাণে অ্যাকশন দিয়েছে, সবখানেই অ্যাকশন। অ্যাকশন দিলে তো আর হবে না মুভি। অলরেডি অনেক ইউটিউবাররা এটি নিয়ে রোস্ট করেছে, কিন্তু শেষ পর্যন্ত রোস্টের শিকার হওয়ার কারণ হচ্ছে তাদের মুভির কনসেপ্টগুলো এবং অ্যাক্টিংগুলো। এই 13 দিনে মুভিটির রেটিং দেওয়া হয়েছে আইএমডিবিতে 10-এর মধ্যে 2.8 আউট অফ 10। সো টুডে আজকে 13তম দিনের কামাই করেছে মুভিটি হচ্ছে অনলি 20 লাখ রুপি। সো আরও যতদিন যাবে বাড়তে থাকবে। সো তাদের মুভির কস্ট, যে খরচগুলো রয়েছে ডিরেক্টরের, অ্যাক্টরের, সেগুলো উঠে কিনা সেটা সন্দেহ। সেটা বলা যায় না, যে মুভিটি এখনো র্যাঙ্ক করতেছে। সো ফুলফিল র্যাঙ্ক করে গেলে সো তাদের সব কালেকশন উঠে যাবে। সো বলতে হবে যে এরকম মুভি আমরা ইন্ডিয়াতে খুব কম দেখেছি, যে শুধু অ্যাকশন রয়েছে, মুভিটির কোনো স্টোরি নাই। স্টোরিটা শুধু ছিল পাকিস্তানকে নিয়ে, পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে একটি এজেন্ট হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। সে একটি এজেন্ট হিসেবে পাকিস্তানে গেছিল মার্টিনকে মারতে। কিন্তু মার্টিন এবং যে অ্যাক্টর ছিল তার চরিত্র সেম ছিল, তাদের ফেস সেম ছিল। এই হচ্ছে মুভিটির ঘটনা। সো ভালো লাগলে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। টেলিগ্রামে নতুন নতুন আপডেট পাবেন। নিউ নিউ মুভির আপডেট পেতে আমাদের টেলিগ্রামে অবশ্যই অবশ্যই আপনারা জয়েন করবেন। সো ভালো থাকবেন, ভালো রাখবেন। বাই বাই, টাটা।